দূরে দেখছেন সমুদ্র দেখা যাচ্ছে, সাদাবালির সমুদ্র। আমি এখন রয়েছি হেনরি আইল্যান্ডে। সূর্য বেরিয়ে আসছে, কি লাগছে দেখুন, সুদূর বিস্তৃত সাদাবালির সমুদ্র সৈকত। শুভ্রাংশু কিন্তু একটু ডানে চুমুক দিয়েছে। একদিনের ট্যুরে কিভাবে বকখালি ঘুরে আসা যায়? আবার কোনো হোটেল লাগবে না, হোটেল ছাড়া বকখালি ঘুরে যাবেন মাত্র 95 টাকায়। এটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, দেখাবো চলুন আজকের ভিডিওতে। তার আগে যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে নেবেন। নমস্কার, শুভ্র ট্যুর গাইডে আপনাদের স্বাগত। আমি শুভ্রাংশু ধারা যথারীতি আবার চলে এসেছি নতুন একটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে। আজ আমাদের গন্তব্য হলো বকখালি। শিয়ালদা থেকে বকখালি যেতে গেলে আপনাকে সাউথের দিকে ট্রেন ধরতে হবে। এবার সাউথের দিক হচ্ছে এইদিকে, আপনাকে সাউথের দিকে চলে যেতে হবে। এই যে আমরা আসলে নর্থ থেকে ধরুন, এদিক থেকে এসে আমরা যাব সাউথের দিকে। বকখালি যাওয়ার নামখানা লোকাল শিয়ালদা সাউথে 17 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকে। 7টা 14 নামখানা লোকাল শিয়ালদা সাউথ থেকে। এখন রয়েছি শিয়ালদা সাউথে, পিছনে দাঁড়িয়ে রয়েছে 7টা 14 নামখানা লোকাল। এই ট্রেনে করেই আমি যাব বকখালি। চলুন আপনারা এইভাবেই 7টা 14 ট্রেন ধরবেন এবং বকখালি পৌঁছাবেন। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিয়ালদা থেকে 5টা 16, 7টা 14 এবং 9টা 16 সকালবেলার এই ট্রেনগুলি ধরে নামখানা যাওয়া যায়। এই ট্রেনের ভাড়া 25 টাকা, দূরত্ব 108 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সুপার হজবি লজিন্স। 7টা 20 নামখানা লোকাল এখন লক্ষ্মীকান্তপুরে। এই ট্রেনটি একমাত্র পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর 20 মিনিট থামে। এখান থেকে আপনারা টয়লেট বা ব্রেকফাস্ট যেভাবে খুশি করে নিতে পারেন। হ্যালো, এখন এসে দাঁড়ালো কুলপি স্টেশন। সেই কুলপি যেখান থেকে আমরা মিনি আন্দামান আপনাদের ঘুরিয়ে এনেছি। কি অপূর্ব দৃশ্য দেখুন, মাঠের মাঝখান দিয়ে লোকাল ট্রেন ছুটে চলেছে এবং মাঠের মধ্যেই সেই স্টেশন। নামখানা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিক বা সোজা ডান দিকে যে কোনো একদিক দিয়ে আপনি এগিয়ে গেলেন। এই যে সোজা পথটা দেখতে পাচ্ছেন, এই পথ থেকে আপনি নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসে ঠিক এই অটো থেকে কত ভাড়া? আমাদের অটোতে বকখালি গেলে 40 টাকা করে ভাড়া, ঠিক আছে? যখন আসবেন তখনই 40 টাকা, রিজার্ভ করে গেলে 350 টাকা। আর টোটোতে যদি কেউ যায়? টোটোতে 50 টাকা করে লোকাল ভাড়া, রিজার্ভ করে গেলে ওদের 300 টাকা কি 250 টাকা রিজার্ভ আছে। আর যদি ধরুন এখান থেকে বাস ধরে? বাসে গেলে এখান থেকে এখানে বাসের স্ট্যান্ড,
বাসে উঠলে বাসের ভাড়া 28 টাকা। এই হচ্ছে চলো তাহলে বকখালি পৌঁছাই এবং বকখালি ঘুরে বকখালির সমুদ্র সৈকত এবং তার আশেপাশে কি আছে সেগুলো দেখে তোমাদের সেগুলো দেখাবো এবং তার সাথে সাথে তার সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। সামনে যে মোড়টা দেখছেন ওইখান থেকে ফেজারগঞ্জ চলে যাচ্ছে, এই মোড় ধরে সোজা ফেজারগঞ্জ। আমরা এই রাস্তা ধরে ঢুকে যাচ্ছি বকখালি। রায়বাড়ি হোটেল রিভিউ আছে, আপনাদের চ্যানেলে দেখাবো। অনেক প্রত্যাশার পরে এসে পৌঁছেছি সমুদ্র জলের মধ্যে। প্রায় 500 মিটার পর্যন্ত হেঁটে আমাদের এই সমুদ্র জলের কাছে। বকখালি পৌঁছে আপনি সোজা চলে যাবেন সমুদ্রে, ঠিক এইভাবে সমুদ্রটা ঘুরে নেবেন। সমুদ্র স্নানের পরে লাঞ্চ সেরে একটি শেয়ার টোটো ভাড়া করে বেরিয়ে পড়বেন সাইট সিনের উদ্দেশ্যে। মাথাপিছু আপনার ভাড়া পড়বে 40 টাকা। আমরা একবারই লাঞ্চটা সেরে নিলাম। চিকেন রয়েছে দাদা, তাহলে আজকে আমাদের খাওয়াটা শেষ করি। আমরাও শেয়ারে টোটো ভাড়া করে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মাথাপিছু আমাদের থেকে ভাড়া নিয়েছিল 40 টাকা করে। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের ভাড়া পড়েছিল 80 টাকা। আপনারাও ঠিক এইভাবেই বকখালি ঘুরতে এসে সাইট সিনের জন্য একটি টোটো ভাড়া করবেন, শেয়ার টোটো, যার জন্য ভাড়া পড়বে 40 টাকা। আর আমি যেভাবে সাইট সিন ঘুরছি ঠিক সেইভাবে ঘুরবেন এবং শেষে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টেশনে পৌঁছাবেন এবং কোন ট্রেনটা ধরে সোজা আবার কলকাতায় ফিরে আসবেন। আমরা এখন বকখালির আশেপাশে কি কি দেখার জায়গা আছে সেগুলো একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাবো। চলুন তাহলে আমরা প্রথমেই যাব হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড দেখতে যাওয়ার সময় হেনরি আইল্যান্ড যাওয়ার পথে দুদিকে যে প্রাকৃতিক মনোরম শোভা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাতে বুঝতে পারছেন যে হেনরি আইল্যান্ডের জায়গা, হেনরি আইল্যান্ডের দৃশ্যটা কি উপভোগ্য হবে। দেখুন দুধারের প্রাকৃতিক শোভাটা। আমরা হেনরি আইল্যান্ডের ভিতরে প্রবেশ করছি। হেনরি আইল্যান্ডের গেট দেখতে পাচ্ছেন। হেনরি আইল্যান্ড মৎস্য প্রকল্প সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি হেনরি আইল্যান্ড ঘুরতে আসেন অবশ্যই 4টের মধ্যে হেনরি আইল্যান্ড ঘুরবেন। দুদিকে দেখছেন কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। হেনরি আইল্যান্ড প্রবেশ করলে আপনাদের একটা টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট মূল্য 10 টাকা। চলুন আমরা এবারে প্রবেশ করছি হেনরি আইল্যান্ডের ভিতরে। যারা হেনরি আইল্যান্ড ঘুরতে এসে হেনরি আইল্যান্ডের মধ্যে থাকতে চান তারাই দেখছেন ছোট ছোট কটেজগুলো রয়েছে, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, থাকার সুবন্দোবস্ত রয়েছে। হেনরি আইল্যান্ডের মেন গেট থেকে ঢুকে দুই পাশে মাছের ভেরি সৌন্দর্য উপভোগ করতে করতে ম্যানগ্রোভ করা জঙ্গল বা অরণ্য, তার ভেতরের দিকে আমরা এখন প্রবেশ করছি। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ম্যানগ্রোভ করা জঙ্গল বা অরণ্য, তার ভেতরের দিকে আমরা এখন প্রবেশ করছি। চলুন ভিতরে প্রবেশ করা যাক। হেনরি আইল্যান্ডের ভিতরে আপনারা যদি থাকতে চান, এই দেখুন একটা সুন্দর কমপ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে, নাম সুন্দরী কমপ্লেক্স। ঠিক এই পথেই আপনারা যেতে পারেন। সোজা দেখা যাচ্ছে হেনরি আইল্যান্ডের কমপ্লেক্স। চলুন, ওই যে কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। সামনেই মাছের ভেরি, তার পাশে ছোট ছোট করে কমপ্লেক্স। এখানেও কিন্তু আপনারা বকখালি ঘুরতে এসে হেনরি আইল্যান্ডে থাকতে পারেন, কারণ বকখালির সাথে সাথে হেনরি আইল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য।
থেকে নেমে আপনাদের ঠিক এই সোজা পথে যেদিকে ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে হেনরি আইল্যান্ডের ভিতরে আরও প্রাকৃতিক সৌন্দর্য রস আস্বাদন করতে। চলুন তাহলে আমরা ভিতর দিকে যাই। যেভাবে আমরা চলেছি দেখছেন দুই ধারে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্য মাঝখান দিয়ে আমরা হেনরি আইল্যান্ড চলেছি। এই দ্বীপের নামকরণ নিয়ে একটা বড় খবর রয়েছে। হেনরি আইল্যান্ড নাম কিন্তু যে ইংরেজ হেনরি এখানে সার্ভেয়ার রূপে কাজ করতেন তার নাম অনুসারে এই আইল্যান্ডের নাম হয় হেনরি আইল্যান্ড। এই কাঠের পোলের উপরে যখন উঠবেন তখন অবশ্যই কিন্তু সতর্কীকরণ বা বিপদ এড়িয়ে চলবে। কাঠের পোল আস্তে আস্তে বুঝে যাবে। আমি এখন রয়েছি হেনরি আইল্যান্ডে। দেখুন প্রাকৃতিক শোভা, দেখুন সমুদ্র পাড়ে ঝাউবন। আমরা এখন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে হেনরি আইল্যান্ডের মাঝখান দিয়ে। এই আইল্যান্ডে যে সমুদ্র কখনোই ভুল করে নামবেন না। এখানে কিন্তু চোরাবালি আছে, অতএব এইখান থেকে চোরাবালি থেকে অবশ্যই সতর্ক থাকবেন হেনরি আইল্যান্ডে প্রবেশ করলে। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে সব ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। সমুদ্রের ধারে সব ম্যানগ্রোভ অরণ্য এক আলাদাই প্রাকৃতিক শোভা এনে দিয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য ভর্তি রয়েছে। আর সেই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান থেকে আমরা সমুদ্রের কাছে হেঁটে চলেছি। এখান থেকে আমরা সমুদ্রের গর্জন শুনতে দেখছেন, সমুদ্র দেখা যাচ্ছে, সাদা বালির সমুদ্র। আমরা হেনরি আইল্যান্ডের সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। দূরে দেখছেন সমুদ্র, বহু মানুষ এই হেনরি আইল্যান্ডের দ্বীপের প্রাকৃতিক শোভা কতদূর পর্যন্ত সমুদ্র বিস্তৃত দেখুন। আপনারা যারা একটু একান্তে সময় কাটাতে চান চলে আসতেই পারেন হেনরি আইল্যান্ডের এই সমুদ্রবক্ষে। দূর পর্যন্ত শুধু ঝাউ গাছ বন আর সমুদ্র তার বিস্তৃত রয়েছে। তার মধ্যে দেখেছেন কত মানুষ সমুদ্রে হেনরি আইল্যান্ড দ্বীপে এসে এর রস আস্বাদন করছেন, প্রাকৃতিক শোভা গ্রহণ করছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ছবি তোলায় ব্যস্ত, ভিডিও করাতে ব্যস্ত। আপনারা কিন্তু অবশ্যই ছুটি পেলে একদিন চলে আসবেন এই হেনরি আইল্যান্ড ঘুরতে। বকখালি ঘুরতে এসে অবশ্যই যখন সাইট সিনিং করবেন হেনরি আইল্যান্ড কিন্তু এর মাঝখান থেকে বাদ না যায়। সুদূর বিস্তৃত সাদাবালি সমুদ্র হেনরি আইল্যান্ড। দেখুন শুধু দূর পর্যন্ত শুধুমাত্র জলে জল থই থই করছে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে হেনরি আইল্যান্ড অবস্থিত। হেনরি আইল্যান্ড সমুদ্র রস আস্বাদন করে পরে যে সাইট সিনিং আছে সেদিকের জন্য আমরা রওনা হলাম। চলুন আপনাদেরও দেখাবো পরের সাইট সিনিং। সেখানে গিয়ে কত মানুষের ঢল নেমেছে দেখুন হেনরি আইল্যান্ডে। বয়স কোনো বাধা মানে না। হেনরি আইল্যান্ড ছেড়ে আমরা এখন চলেছি বেলফিশ মৎস্য বন্দরের দিকে। চলুন দেখা যাক বেলফিশ মৎস্য বন্দরে কি কি দেখা যায়। আমরা এখন বেনিফিশিয়ারি বা বেনিফিস ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের গেটের দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। বেনিফিস মৎস্য বন্দরে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের কিন্তু এখান থেকে একটা টিকিট বা কুপন সংগ্রহ করতে হবে। মাথা পিছু 5 টাকা, গাড়ি নিয়ে থাকবেন তার জন্য 10 টাকা। চলুন আমরা এবারে বেনিফিস মৎস্য বন্দরের ভেতর দিকে যাব এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আমি দেখার সাথে সাথে আপনাদেরও দেখাবো। আমাদের টোটে এগিয়ে চলেছে বেনিফিশিয়ারি
বেনিফিস মৎস্য বন্দরের ঠিক কেন্দ্রস্থলের দিকে। চলুন আমরা বেনিফিস মৎস্য বন্দরের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন, এখানে কিছু বিধি সতর্কীকরণ রয়েছে, দেখবেন। ঠিক যখনই আপনারা প্রবেশ করবেন ঠিক এই বোর্ডটা দেখতে পাবেন, সুন্দরবন ভ্রমণ করুন বলে বিভিন্ন। কি অপরূপ সৌন্দর্য সানসেটের। দূরে বর্ডারগুলো ভারতের পতাকা লাগানো, তার মানে বেনিফিশিয়ারি মৎস্য বন্দর দেখতে এসে আপনারা কিন্তু এখান থেকে একটু ঠান্ডা পানি ও ডাব খেয়ে নিতে পারেন। দেখছেন এখানে শুভ্রাংশু কিন্তু একটু ডামে চুবুক দিয়েছে। বেনিফিশিয়ারি মৎস্য বন্দরের প্রতিদিন এইখানেই আপনার মাছগুলো ওঠে। এখান থেকে সমস্ত টাটকা মাছ বাজারে পৌঁছে যায়। কার্গিল সি বিচে সবে প্রবেশ করছি, তাতেই দেখুন সানসেট পয়েন্টটা কি অপূর্ব দৃশ্য, মনোমুগ্ধকর। দূর দুগান্ত শুধুমাত্র সি বিচ দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ঢল। এই অপরূপ পরিবেশ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে একবার অবশ্যই আপনাদের আসতে হবে কার্গিল সি বিচ, এবং তার ডেস্টিনেশন থাকবে বকখালি। দেখুন সানসেট পয়েন্টে কার্গিল সি বিচ কি অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরেছি। সামনে সমুদ্রে জলে সূর্য যখন অস্ত যাচ্ছে, তার যে লাল আভা, কি সুন্দর অপরূপ সৌন্দর্য, বর্ণনা করার ভাষা নেই। দেখুন আপনাদের কাছে সেটা তুলে ধরছি। আপনারা যদি বকখালি ঘুরতে আসেন, তার সাইট সিন করার সময় অবশ্যই এই কার্গিল সি বিচের সানসেট দেখতে ভুলবেন না। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সানসেট সূর্যকে দেখা দিচ্ছে, তাই পারছি না এই লোভ সামলাতে সানসেটের এই অপরূপ দৃশ্য ফ্রেমবন্দি করতে, যেটা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যখন কার্গিল সি বিচে থাকবেন, যদি চা বিস্কুট বা ঝালমুড়ি খেতে চান, এখান থেকে খেয়ে নিতে পারেন। দেখুন উইন্ডমিল, যা দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আপনারাও আশা করি দেখে অভিভূত হয়ে পড়ছেন। ভৌগোলিকভাবে ভারতবর্ষের একটিমাত্র জায়গা যেখানে উইন্ডমিল দেখতে পাওয়া যায়, সেটা হলো পশ্চিমবঙ্গ। ফেজারগঞ্জের শুকটি মাছের দোকান দেখুন। ফেজারগঞ্জ বন্দরে এলে আপনারা কিন্তু বন্দরে ঢোকার আগেই দেখতে পাবেন গঙ্গা মায়ের মন্দির। পুরো মন্দিরের ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে আমরা ভেতর দিকে যাব, গঙ্গা মায়ের মন্দিরের গঙ্গা মাকে দর্শন করাবো। দেখছেন গঙ্গা মায়ের ছবি, গঙ্গা মায়ের মন্দিরে গঙ্গা মাকে আপনাদের তুলে ধরেছি। দেখুন ফেজারগঞ্জ ঘুরতে এলে ভুলবেন না কিন্তু এই গঙ্গা মায়ের গঙ্গা মন্দির দর্শন করতে। দূরে সমুদ্রবক্ষ ফেজারগঞ্জে যে বন্দর আজ ভগ্নস্তূপ। প্রকৃতির হাত থেকে আমরা কেউ নিস্তার নই, অতএব এই ফেজারগঞ্জ কিন্তু রক্ষা পায়নি আমফান ইয়াস বা ওর বড় বড় ঝড়গুলোর হাত থেকে। দেখছেন কি অবস্থা, যদি চারদিকে মাটি ফেলা চলছে, হয়তো কোনো রূপে আবার ফেজারগঞ্জকে কিছুভাবে তৈরি করা হবে বা তুলে ধরা হবে, তার চেষ্টা চলছে। এই যে পুরো ধ্বংসস্তূপের বাড়িটি পড়ে রয়েছে, এটি কিন্তু ফেজার সাহেবের বাড়ি, যিনি এই বন্দরের প্রতিষ্ঠাতা বা বন্দর যার হাত ধরে তৈরি হয়েছিল, সেই ফেজার সাহেবের বাড়ি এটি। 95 টাকা বকখালি ভ্রমণের হিসাবটা একটু দেখে নিন। ফেজারগঞ্জ দেখা হয়ে গেলে ওই অটো ধরেই সোজা নামখানা স্টেশনে পৌঁছে যাবেন। 4:38 নামখানা টু শিয়ালদা ট্রেন রয়েছে।
আবার আপনি ওই ট্রেন ধরে সোজা কলকাতা নগর জীবনে ফিরে আসবেন। এইভাবেই আপনারা একদিনের বকখালি ট্যুরটি কমপ্লিট করবেন, আমি ঠিক যেভাবে আপনাদের দেখালাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো জায়গায়।